নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন কিছু ক্যামেরা সেটিংস দেখিয়ে দেবো মোবাইলের, যেগুলো আপনারা শিখে নিলে আপনাদেরকে সবাই মোবাইল ক্যামেরার মাস্টার বলবে বা বস বলবে বা ক্যামেরার ইঞ্জিনিয়ার বলবে। তো এই সেটিংসগুলো আপনাদের আমি শিখিয়ে দেবো, কয়েকটা সেটিংস যেগুলো আপনারা শিখে নিলে খুব উপকৃত হবেন। যেমন আপনাদের মোবাইলে দেখতেই পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা থাকে, একটা ফ্রন্ট ক্যামেরা থাকে, আর এদিকে রিয়ার ক্যামেরা থাকে, পিছনের ক্যামেরা। ঠিক আছে, এই রিয়ার ক্যামেরা এবং এই ফ্রন্ট ক্যামেরাকে কন্ট্রোল করে কে? এই যে আমাদের মোবাইলে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, এই মোবাইলে যে অ্যাপ দেখতে পাচ্ছেন, এই অ্যাপের মধ্যে যে ক্যামেরাটা রয়েছে সেটার দ্বারা কন্ট্রোল করা হয়। এই যে ক্যামেরাটা, এটা দিয়ে আমরা ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুটোকেই আমরা কি করি? কন্ট্রোল করি। তো এই ক্যামেরার ভেতরে গিয়ে আমরা এমন কিছু সেটিংস শিখে নেব, যে সেটিংসগুলো শিখে নিলে আমরা মোবাইলে যে ক্যামেরাটা আছে সেটা ইউজ করতে খুব মজা পাবো। আর এই সেটিংসগুলো শিখে না নিলে আপনি যতই দামি ক্যামেরা কিনুন না কেন বা দামি মোবাইল কিনুন না কেন, এই ক্যামেরা সেটিংসগুলো আপনারা না জানলে ক্যামেরা ইউজ করতে আপনারা কিন্তু পারবেন না ভালোভাবে, বা ক্যামেরা ইউজ করে মজা পাবেন না। প্রথম সেটিং যেটা আপনাদের আমি শিখিয়ে দেবো সেটা হচ্ছে, প্রথমে আপনারা যে ক্যামেরার যে সেটিংস অপশানটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, এক এক ক্যামেরায় এক এক রকমের সেটিংস থাকে। কারো উপরের দিকে আইকন থাকে সেটিংসের, কারো নিচের দিকে থাকে। তো এটা স্যামসাংয়ের মোবাইল যেহেতু, তো স্যামসাংয়ের মোবাইলের ক্যামেরা সেটিংস এই নিচের দিকে থাকে। এইখানে আপনারা টাচ করবেন, তারপর মোবাইলে স্ক্রল করতে করতে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা ভলিউম সেটিং বলে একটা অপশান দেখতে পাবেন। এই দেখুন, প্রেস ভলিউম কি 2, এইখানে আপনারা টাচ করবেন। টাচ করার পরে আপনারা যদি এখানে টেক পিকচারসে ক্লিক করেন তাহলে আপনারা একটা ম্যাজিক দেখতে পাবেন। আর সিস্টেম ভলিউম করলে কি দেখতে পারবেন সেটা আমি পরে আপনাদের জানাচ্ছি। এই যে টেক পিকচারসে আপনারা টাচ করে দিলেন, তারপর আপনারা আবার ব্যাকে চলে আসবেন ক্যামেরাতে। তারপর কি করবেন, আপনারা যদি এই আপনাদের উপরের দিকে ভলিউম বাটনটা প্রেস করেন তাহলে কি হবে দেখুন, কি হলো, ফটো উঠে গেল। তো এরকম যদি আপনারা ফটো তুলতে চান, ভলিউম বাটন দিয়ে ফটো তুলতে চান ক্যামেরার, তো আপনারা এই ভলিউমটাকে, উপরের নিচের ভলিউমটাকে ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। নিচের দিকে যে ভলিউমটা আছে সেটাও আপনারা প্রেস করতে পারেন। তো আপনারা যদি আবার এই নিচের দিকে বাটনটা প্রেস করেন তাহলেও কিন্তু ফটো উঠবে। এই দেখুন, ফটো উঠে গেল। আবার উপরের দিকেও কিন্তু প্রেস করলে আপনারা ফটো তুলতে পারবেন। উপরের দিকে বাটনটা যদি আপনারা প্রেস করেন তাহলে আপনারা ফটো তুলতে পারবেন। ঠিক আছে, আমি আবার ব্যাকে চলে গেলাম। আবার নিচের বাটনটা যদি প্রেস করেন তাও আপনারা ফটো তুলতে পারবেন, দেখতেই পেলেন। তো আপনারা ভলিউম বাটন ইউজ করে কিন্তু ফটো তুলতে পারেন মোবাইলে। ঠিক আছে, আপনাদের যে নিচের দিকে যে বাটনটা আছে, ক্যামেরার বাটনটা আছে, সেটা কিন্তু এই বাটনটা কিন্তু আপনাদের প্রেস করার দরকার নেই। তো অনেকে আছে ভলিউম বাটন দিয়ে কিন্তু ফটো তুলে ফেলে। ঠিক আছে, তো সেটিংসটা কিভাবে করবেন সেটা আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ক্যামেরাতে চলে আসবেন, ক্যামেরা সেটিংসে চলে গেলে আপনারা কি করবেন, এইখানে প্রেস ভলিউম কি, এইখানে চলে আসবেন। এইখানে টেক পিকচারসে অপশানে ক্লিক করবেন। সিস্টেম ভলিউমে ক্লিক করলে কিন্তু সেটা হবে না। ঠিক আছে, সিস্টেম ভলিউমে রাখবেন না। সিস্টেম ভলিউমে করলে কী হবে, শুধু আপনার ভলিউমটা আপ ডাউন হবে। ভলিউম আপনারা ভলিউম বাটন দিয়ে আপনারা কিন্তু সাউন্ডটাকে আপ ডাউন করতে পারবেন, কিন্তু সিস্টেম ভলিউম করবেন না। আপনারা টেক পিকচারসে টাচ করে দেবেন, তাহলে কিন্তু আপনারা যে ক্যামেরাটা রয়েছে সেটা ভলিউম বাটন দিয়ে পিকচার তুলতে পারবেন। ঠিক আছে, এবার আপনাদের যে দ্বিতীয় সেটিংসটা আমি শিখিয়ে দেবো সেটা হচ্ছে যে, এখানে আবার সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে এসে এইখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন। এইখানে এই অপশানটা দেখতে পাচ্ছেন ফ্লোটিং ক্যামেরা বাটন। ঠিক আছে, এইটা অফ রয়েছে। ঠিক আছে, অ্যাড অ্যান এক্সট্রা ক্যামেরা বাটন দ্যাট ইউ ক্যান মুভ এনিওয়ার অন দ্য স্ক্রিন। এটা কি বলছে, যে আপনার এই বাটনটাকে অন করে দিলে কী হবে,
আপনি আপনার ক্যামেরার স্ক্রিনের উপরে যে বাটনটা রয়েছে, যে বাটনটা দিয়ে আমরা প্রেস করে ফটো তুলি, সেটা কিন্তু সব জায়গায় স্ক্রিনে থাকবে। সেটা আপনাদের দেখাচ্ছি। এটা যদি আমি অন করে দিই, ফ্লোটিং ক্যামেরা বাটনটা অন করে দিলাম, তাহলে আমি আবার ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসলে আপনি দেখতে পাবো, এই দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের উপর একটা বাটন চলে এসছে ফটো তোলার। এই দেখতেই পাচ্ছেন এই যে বাটনটা রয়েছে ফটো তোলার, সেটা এখানে চলে এসেছে। তো আমি যদি এখানে স্ক্রিনের উপরে আমি টাচ করি, তাহলে কিন্তু ফটো উঠে যাবে। স্ক্রিনের উপরে এই বাটনটা চলে আসলো, এই দেখতে পেলেন কীরকম ম্যাজিক। তো আমি আবার এইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনের উপরে এটা আবার কিন্তু আমি সেটিংস করে, সেটিংসে গিয়ে এটা কিন্তু আমি আবার সরিয়ে দিতে পারি। এই দেখুন, আমি যদি আবার স্ক্রিনে চলে গেলাম, এই যে ফ্লোটিং ক্যামেরা বাটন, এটা যদি অফ করে দিই, আমি আবার যদি ক্যামেরায় চলে যাই, দেখতেই পাচ্ছেন ক্যামেরার উপরে কিন্তু সেই অপশানটা আর নেই। তো এইভাবে আপনারা ক্যামেরার উপরেও ফ্লোটিং বাটনটা নিয়ে এসে আপনারা ফটো তুলতে পারবেন। আশা করছি এই দুটো সেটিংস আপনারা শিখে নিয়েছেন এবং উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।